ঢাকা বিমানবন্দরের ভয়াবহ অগ্নিকাণ্ড। ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে সৃষ্টি হয়েছে বিশাল ক্ষয়ক্ষতির আশঙ্কা। শুক্রবার দুপুর ২টার দিকে বিমানবন্দরের গেট নম্বর ৮-এর পাশে থাকা কার্গো ভিলেজে হঠাৎ আগুন লাগে। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে একের পর এক গুদামঘরে, যেখানে সংরক্ষিত ছিল আমদানি ও রপ্তানির জন্য প্রস্তুত হাজারো প্যাকেজ। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর অন্তত ১৫টি ইউনিট কাজ করে যায় টানা কয়েক ঘণ্টা ধরে। তবে ততক্ষণে পুড়ে যায় কোটি কোটি টাকার মালামাল। প্রত্যক্ষদর্শীদের ভাষায়, এই গুদামগুলোতে ছিল গার্মেন্টস অ্যাক্সেসরিজ, ইলেকট্রনিক পণ্য এবং বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানির কনসাইনমেন্ট। ফলে আগুনের প্রভাব পড়েছে কেবল বিমানবন্দরেই নয়, বরং দেশের রপ্তানি বাণিজ্য ও লজিস্টিক চেইনেও পড়তে পারে বড় ধাক্কা। প্রাথমিক হিসাবে আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, তাদের একক মালামালেই ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকা। তবে সরকার বলছে, চূড়ান্ত ক্ষতির হিসাব প্রকাশ করা হবে বিস্তারিত তদন্তের পর। এই ঘটনায় বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত রাখা হয়, ফলে বিলম্বিত হয় একাধিক আন্তর্জাতিক ফ্লাইটের আগমন ও প্রস্থান। আহত হয়েছেন অন্তত ২৫ জন অ্যানসার সদস্য, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিশ্লেষকরা বলছেন, এই অগ্নিকাণ্ড শুধু একটি দুর্ঘটনা নয়, বরং বাংলাদেশের এয়ার কার্গো সেফটি ম্যানেজমেন্টে বড় ধরনের সতর্কবার্তা। ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রাপথ।